নমস্কার, আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। দেওয়াল লিখনে গোবর লেপে দেওয়ার অভিযোগ মোহাম্মদবাজারে। তৃণমূলের দেওয়াল লিখন ঘিরে চাঞ্চল্য হেতমপুরে। আকালিপুরে পুজো দিলেন দুধকুমার মণ্ডল। কোটাসুরে ভোটের প্রচার সারলেন ডাক্তার রামচন্দ্র ডোম। ইলামবাজার ব্লকের ভোটের প্রচারে অসিত মাল। মা চণ্ডীর পুজো উপলক্ষে মেলা সিউড়িতে। দুদিনব্যাপী ব্যাডমিন্টন প্রতিযোগিতা সিউড়িতে। এবার সংবাদ বিস্তারিত। আবারও দেয়াল লেখনে গোবর লেপে দেওয়ার অভিযোগ উঠল মোহাম্মদবাজারে। জানা যায়, এই ব্লকের পুরাতন গ্রাম পঞ্চায়েতের বসন্তপুর গ্রামে বিজেপির দেয়াল লেখনে গোবর লেপে দেওয়া হয়, যার ফলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বিজেপির পক্ষ থেকে মোহাম্মদবাজার থানায় একটি লিখিত অভিযোগ করা হয়। তাদের দাবি, রাতের অন্ধকারে এলাকার কিছু তৃণমূল কর্মী এ ধরনের কাজ করে বেড়াচ্ছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তাপস সিংহ বলেন, এই অভিযোগ ভিত্তিহীন। বলুন তো। এখানে আমি হলাম এই পঞ্চায়েতের 45 থেকে 49 নম্বর বুথের শক্তি কেন্দ্রের প্রমুখ। আমি এই বসন্তপুরের অনিল পালের একটা পারমিশন নিয়েছি, ওর ঘরের দেয়ালে আমরা দেয়াল লিখন এবং আমাদের বিজেপির যে আমাদের ছাপ পদ্মফুল আমরা এঁকেছি। সেই পদ্মফুলের উপরে তৃণমূলের দুষ্কৃতীরা এসে রাত্রিবেলায় গোবর টোবর ছিটিয়ে ওটাকে একদম কলঙ্কিত করেছে। তো আমরা এর পরিপ্রেক্ষিতে বলতে চাই যে এদের ঠিক মতন তদন্ত করে একটা শাস্তির ব্যবস্থা করা হোক। আমরা থানাতেও লিখিত অভিযোগ জানাবো, এখনই যাব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি, যাতে করে ওরা আর কোনো রকম আমাদের উপরে কোনো রকম টর্চার করতে না পারে। আপনারা কবে ঘটনাটা ঘটেছে বলে মনে করছেন? এটা 19 তারিখ, এই 29 তারিখ রাত্রে। আচ্ছা, কে বা কারা করতে পারে বলে মনে হচ্ছে আপনাদের? কে বা কারা ব্যক্তিগতভাবে তো আমরা চাক্ষুষ কাউকে দেখি নাই, তবে আমাদের দৃঢ় ধারণা যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের এটা কাজ। কিছু লোককে মদ টদ খাইয়ে তারা এই জিনিসটা ঘটিয়েছে। আপনার নাম? আমার নাম সদানন্দ ঘোষ, বাড়ি তেঁতুলবেড়িয়া। ঠিক আছে। বলছি, আজ পুরাতন গ্রামে রাতের বিজেপির দেওয়াল লিখনে তৃণমূলের পক্ষ থেকে গোবর দিয়ে দেওয়ার অভিযোগ উঠছে, এ বিষয়ে কী বলবেন? কে বা কারা ওই পদ্মফুলের গোবর লিপে দিচ্ছে, তার জন্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা দোষী হবে? আমাদের ছেলেরা কখনো এরকম করবে না, এটা আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে। এটা যদি বিজেপি এইভাবে অভিযোগ করে তাহলে মিথ্যা অভিযোগ করছে। বিজেপি এই নিয়ে থানায় অভিযোগ জমা করেছে একটা। তা থানা অভিযোগ করুক, আমাদের কোনো ছেলে তো দেখেনি যে করে দিয়েছে। এটা মিথ্যা অভিযোগ করছে ওরা। দেয়ালে গোবর লিখন করবে কেন আমাদের ছেলে? এটা সম্পূর্ণ মিথ্যা। সম্পূর্ণ মিথ্যা, এটা অভিযোগ মিথ্যা। আপনার নাম উঠেছে? তাপস সিংহ, সভাপতি, মঙ্গলবার ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি। পাপাই বাগতি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মোহাম্মদবাজার। পদ্মফুল তুলতে যাবেন না, সাপের ছোবল খাবেন, ঘাস ফুলের কোমলতায় উন্নয়ন দেখতে পাবেন। ছড়াকারে তৃণমূলের এই দেয়াল লেখন ঘিরে দুবরাজপুর ব্লকের হেতমপুর পঞ্চায়েতের চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিজেপির পক্ষ থেকে এরকম ছড়ার বিরুদ্ধে জেলা শাসকের দরবার করবেন বলে জানিয়েছেন বিজেপির জেলা সভাপতি রামকৃষ্ণ রায়। তিনি আরও বলেন, তৃণমূল সন্ত্রাস সৃষ্টি করছে ভোটের মুখে। এই অভিযোগ উড়িয়ে দিয়ে হেতমপুর অঞ্চল যুব সভাপতির দায়িত্বে থাকা অভিজিৎ ভান্ডারী বলেন, এটা কটাক্ষ নয়, তৃণমূল যে উন্নয়ন করেছে তারই পরিপ্রেক্ষিতে এই দেয়াল লিখন। পরিষ্কার, এটাও প্রকারান্তে সন্ত্রাস। কারণ বলতে চাইছে যে আপনারা বিজেপি করবেন না, বিজেপি করলে ছোবল খাবেন, মানে তারা আক্রমণ করবে, বোমাবাজি করবে, গুলিবাজি করবে। এরা এটা সন্ত্রাস, এটাকে হুমকি মনে করি আমি। কি ভাবছেন এটা নিয়ে, কি করবেন? অবশ্যই আমরা এই ছবি নিয়ে আজকে আমরা
ডিএমের কাছে দরখাস্ত করব। আমাদের সংগঠন শক্তই আছে, সংগঠনের দিক থেকে কোনো অসুবিধা নাই, কিন্তু এরা বারবার সন্ত্রাস সৃষ্টি করছে এবং সন্ত্রাস সৃষ্টি করে মানুষকে চমকাবার চেষ্টা করছে, রাতে হুমকি দিচ্ছে। তবে এত সব করেও পেরে উঠবে না। মানুষ স্বতঃস্ফূর্ত বিজেপিকে ভোট দেবে এবং কর্মীরাও স্বতঃস্ফূর্তভাবেই তাদের কাজ করছে। এখানে যে আমাদের ছেলেরা দেয়াল লেখনটা করেছে সেটাতে যা লেখা হয়েছে সেটা তো সত্য। কারণ কি, পদ্ম পুকুরে জন্মায়, পদ্ম বনে বা পদ্ম যেখানে থাকে সেখানে কিন্তু অনেক জাত সাপ থাকে, পদ্মনাগ, পদ্মকেলে। তো সেই পদ্ম তুলতে গেলে পরে সাপে কামড়াতে পারে, সেটা একটা রিস্ক থেকে থাকে, তাই আমরা তাদেরকে সাবধান করেছি। আর আমাদের তৃণমূলের যে ঘাস ফুল সেটা তো গ্রাস লেভেলের একটা ব্যাপার, মানে মাটির সঙ্গে আমাদের তৃণমূলের একটা ব্যাপার রয়েছে। তাই তৃণমূল যে মাটির সঙ্গে মিশে আছে, তাই তার কোমলতায় যে উন্নয়ন হয়েছে, শতাব্দী রায় মমতা দিদি যিনি এত উন্নয়ন করেছেন, সেই উন্নয়ন তো চোখে পড়ার মতো। এত স্ট্রিট লাইট, তারপর রাস্তা, আমরা ধার চকচকে রাস্তা দেখতে পাচ্ছেন। তাই আমাদের ছেলেরা লিখেছে। এখানে কোনো কটূক্তির ব্যাপার নয়, এখানে অন্য কোনো রকমভাবে নেবেন না ব্যাপারটা। যেটা উন্নয়ন হয়েছে সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি ছড়ার মাধ্যমে। ওখানে লেখা আছে পদ্ম ফুল তুলতে যাবেন না, সাপের ছোবল খাবেন, ঘাস ফুলের কমলতায় উন্নয়ন দেখতে পাবেন। তাই তো না, এখানে হুমকি কোনো ব্যাপার নাই। তাছাড়া আমাদের হেতমপুর গ্রাম পঞ্চায়েত এলাকাতে হুমকি টুমকি এইসব কিছু করে না। আমরা আমাদের মতো কাজ করি, বিরোধীরা বিরোধীদের মতো কাজ করে। যার সংগঠন আছে, যার লোকজনরা আছে, তারাই ভোট করবে, তাদের মতো তারা ভোট করবে। আমাদের এখানে কোনো হুমকি টুমকি হয় না। আপনার নামটা? আমার নাম অভিজিৎ ভান্ডারী। কি আপনি? হেতমপুর অঞ্চলের যুব দায়িত্বে আছি। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RCTV হেতমপুর। আজ বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল নলহাটির আকালিপুরে কালী মন্দিরে পুজো দিলেন। তারপর তিনি এলাকায় পায়ে হেঁটে মানুষের কাছে ভোটের জন্য আবেদন করেন। তিনি বলেন, পুজো দিয়ে মায়ের কাছে শান্তিপূর্ণ ভোট ও মানুষের শান্তি কামনা করেছি। গত পঞ্চায়েত নির্বাচনে মানুষ মনোনয়ন দাখিল করতে না পারা ও ভোট দিতে না পারার জন্য তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেন। আজকের বিধি অনুসারে বা নির্দিষ্ট সূচি অনুসারে প্রোগ্রাম ছিল নলহাটিতে, কিন্তু সেইটা কোনো এক আমাদের কর্মীর বাড়িতে কিছু বিপজ্জনক কিছু ঘটনা হয়েছে বলে প্রোগ্রামটা বাতিল হয়েছে। সে কারণে আমি দেখলাম আজ শনিবার, আর মায়ের মন্দিরে একবার আসার ইচ্ছে ছিল, সেই সুবাদে মায়ের মন্দিরে আজকে এসেছি। আজকে কোনো বিধিবদ্ধ আমাদের কর্মীদেরকে নিয়ে বসা ছাড়া অন্য কোনো প্রচার কর্মসূচি নেই। মায়ের কাছে কি প্রার্থনা করলেন? মায়ের কাছে প্রার্থনা করলাম, এই অসুরের বিনাশ করো মা। বীরভূমে গত পঞ্চায়েত নির্বাচনে যেভাবে আজকে পাঁচনাতে এই জেলার সভাপতিরা মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিয়েছিলেন, ভোটে দাঁড়াতে দেননি, নির্বাচন কমিশন নির্বাচনে নমিনেশন ফাইল করতে পারেনি। এবছরে যেন শান্তিপূর্ণ নির্বাচনে মানুষ তার ভোটদান করতে পারে, তার জন্যে মায়ের কাছে কাতর প্রার্থনা জানালাম, মানুষকে শান্তি দাও মা, শান্তির পথে মানুষ ভোট দিক। শেখ অলি মোহাম্মদের রিপোর্ট, বীরভূম RCTV আকালিপুর। আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সমস্ত রাজনৈতিক দল প্রচারে নেমে পড়েছে। আজ বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী ডাক্তার রামচন্দ্র ডোম ময়ূরেশ্বর থানার কোটাসুরে পায়ে হেঁটে প্রচার সারলেন। ডাক্তার রামচন্দ্র ডোম এলাকার CPIM কর্মী সমর্থকদের নিয়ে একটি মিছিল করেন। এই মিছিলে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় এবং মানুষকে তাদের ভোট দেওয়ার আবেদন জানানো হয়। সুকান্ত রায় রিপোর্ট, বীরভূম RCTV কোটাসুর। আজ বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসিত মাল ইলামবাজার ব্লকের ঘুরিসাপ, বাতিকার, মঙ্গলডিহি প্রভৃতি এলাকায় প্রচার সারলেন। আজ তিনি তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে পায়ে হেঁটে জনগণকে তৃণমূলের হয়ে ভোট দেওয়ার আবেদন জানান।
সুপ্রভাত ঘটকের রিপোর্ট, বীরভূম আরসিটিভি সিউড়ি। আজ সিউড়ি 2 নম্বর ব্লকের চাঁদরা গ্রামে মা চণ্ডীর পুজো উপলক্ষে ভিড় উপচে পড়ে। পুজো উপলক্ষে 2 দিনব্যাপী মেলা ও বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ রয়েছে পুরুলিয়ার ছৌ নাচ এবং আগামীকাল যাত্রাপালা পরিবেশিত হবে। দেবী চণ্ডীর পুজো শেষে দুপুরে ভক্তদের পাত পেরে প্রসাদ খাওয়ানো হয়। এই পুজো উপলক্ষে চাঁদরা ও পার্শ্ববর্তী এলাকার মানুষের সমাগম ঘটে। উল্লেখ্য, প্রাচীন বটবৃক্ষের তলায় দেবী চণ্ডীর পুজো হয়ে আসছে দীর্ঘদিন ধরে। আজ চাঁদরা গ্রামে চণ্ডী পুজো চলছে। এই চণ্ডী পুজো অনুষ্ঠানটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। এর কোনো সময়সীমা আমরা বলতে পারবো না, কত বছর থেকে এই চলছে তা আমরা বলতে পারছি না। এই দীর্ঘদিন ধরে এই পুজো অনুষ্ঠানের মধ্য দিয়ে হয়, বলিদান হয়, আমাদের নিরামিষ একটা ভোগ আলাদা করে হয়। তাছাড়াও আমাদের প্রসাদ বিতরণের ব্যবস্থা আছে। 5 থেকে 6,000 লোককে আমরা এখানে খাওয়াই, প্রসাদ বিতরণ করি, মহোৎসব করি। তাছাড়াও আমরা এই গ্রামের বিভিন্ন পাশাপাশি গ্রামের মানুষরাও এখানে আসে। এর বিশেষ বৈশিষ্ট্য একটি বিশাল বট গাছ আছে। এই বট গাছের গুঁড়ি আমরা কোনোদিনই দেখি না, আর দীর্ঘদিন ধরে এই গুঁড়ির উপরে গাছ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের আজকে রাত্রে অনুষ্ঠান হবে। অনুষ্ঠান উপলক্ষে একটা যাত্রাপালা অনুষ্ঠান করা হয়েছে। পরের দিনও একটা অনুষ্ঠান, একটা মেলা বসে। সেই মেলায় বিভিন্ন মানুষের সুযোগ হয়, বিভিন্ন গ্রাম থেকে মানুষ আসে। আমরা দেখি যে এই অনুষ্ঠানে গ্রামের মানুষের কত বৈশিষ্ট্য। যারা আসবেন তারা দেখতে পাবেন যে এই গ্রামের মানুষ কত সহযোগিতার সঙ্গে এই গ্রামকে পরিচালনা করে, এই অনুষ্ঠানকে পরিচালনা করে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা গ্রামের প্রতিটি মানুষের মধ্যে, আশেপাশের মানুষের মধ্যে সহযোগিতার আশ্বাস দিতে পারি। আসল কাজটা হোক, তোমাকে প্রত্যেক বলে তোমাকে বলতে হয়। আসল কাজটা হলো না, আসল কাজটা হতে দাও। সুপ্রভাত ঘটকের রিপোর্ট, বীরভূম আরসিটিভি সিউড়ি। আজ থেকে 2 দিনব্যাপী সিউড়ি ইনডোর স্টেডিয়ামে শুরু হলো দিবারাত্রি ব্যাডমিন্টন প্রতিযোগিতা। ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে জেলার বিভিন্ন ব্লকের শতাধিক প্রতিযোগী ও প্রতিযোগিনী এই ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এদিন উপস্থিত ছিলেন ডিএসের সম্পাদক তথা সিউড়ি পৌরসভার উপপৌরপ্রধান বিদ্যাসাগর সাউ, ডিএসের যুগ্ম সম্পাদক কালিদাস মাহারা প্রমুখ। চূড়ান্ত পর্যায়ের খেলাটি আগামীকাল অনুষ্ঠিত হবে। প্রীতিময় চ্যাটার্জি রিপোর্ট, বীরভূম আরসিটিভি সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসিটিভির পর্দায়। নমস্কার।